তিনি বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আজকের এই জামাতের মধ্যে তার জালালিয়তের, তার আজমতের প্রকাশ ঘটিয়েছেন, যে প্রকাশটা আমরা দলিল খুঁজে পাই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী মুবারকের মধ্যে। যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েছেন, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিবরিলকে ডেকে বলেন যে আমি অমুককে ভালোবাসি, তুমি তাকে ভালোবাসো। তারপরে জিবরিলে আমিন আসমানবাসীকে ডেকে বলেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসছেন, সকলে তাকে ভালোবাসো, তারা সকলে তাকে ভালোবাসেন। ঠিক এইভাবে জমিনে সেই ব্যক্তির জন্য কবুলিয়ত ঢেলে দেওয়া হয়। والقبول في الأرض ما هو إلا جزء بسيط من ثمار المحبة. وحينما سمعنا حديث رسول الله قلنا صدق رسول الله، وحينما رأينا هذا الجمع قلنا صدق رسول الله صلى الله عليه وآله وسلم الذي أوضح هذا الحديث هو المحبة التي أتت بكم للشيخ الفاضل العالم العلامة شمس العلماء الراحل الشيخ محمد عبد اللطيف قلت বলছেন যে জমিনে যে কবুলিয়ত, যেটা এটা আল্লাহর দানের খুবই ছোট একটা বিষয়। তারপরে এটা যখন আমরা দেখি যে আজকে আপনাদের এই মহব্বতের সমাবেশ, আল্লাহর বান্দা এবং আল-ফাযিল আল-আল্লামা শামসুল উলামা মোহাম্মদ আব্দুল লতিফ সাহেব সুলতানির জন্য আপনাদের এই ভালোবাসা যখন প্রকাশ পেল, আজকের এই মাজমা, এই জামাতের মধ্য দিয়ে আল্লাহ রসুলের হাদিস চাই বাস্তবায়িত হলো। সুতরাং আমরা প্রাণ খুলে বলতে পারি সাদাকা রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ যা বলেছেন